মব জাস্টিসের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে পরিকল্পিতভাবেই এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলেও মনে করা হচ্ছে। এমন অমানবিক ঘটনা নিয়ে নিজের অবস্থান জানালেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহ। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। বৃহস্পতিবার পিটিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে আহমদুল্লাহ লিখেছেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও লেখেন, এই অরাজকতার সঙ্গে জড়িতদের পরিচয় যেটাই হোক তাদের অতি দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরকাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে। প্রশাসনের পক্ষে স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এজাহারটি মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহাবুদ্দিন শাহিন। ঘটনায় 6 জনকে আটকও করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জেল হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে। এক পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয় ক্যান্টিনে, সেখানে খাবার খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপকভাবে মারধর করে একদল শিক্ষার্থীরা। মারধরের ফলে ওই যুবকের পা থেকে রক্ত বের হতে দেখা যায়। রাত 9:45টার দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয়। এরপর 10টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।